আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল সাইজিস ক্রিয়েটরতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়ে ভিডিওটি বানাচ্ছি সেটি হচ্ছে মালয়েশিয়াতে আপনি কিভাবে গাড়ি চালাবেন, অর্থাৎ মালয়েশিয়াতে ড্রাইভিং করতে গেলে সেটা বাইক হোক বা কার হোক, আপনার যে বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে এবং কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আমি মোট 3টি পার্টে করব, কারণ 3ভাবে আমাদের মালয়েশিয়াতে গাড়ি চালানোর সুযোগ আছে। তো আজকে প্রথম পার্টে আমি আপনাদেরকে বলবো যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি মালয়েশিয়াতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অনেকে বলে যে 3 মাস পর্যন্ত, কিন্তু না, আসলে 1 বছর পর্যন্ত ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন। সো যেই কাজটি আপনাকে সবার আগে করতে হবে, আপনি যখন দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, আমার সাজেশন হচ্ছে পাসপোর্ট করারও আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা বাংলাদেশে। কারণ পাসপোর্ট আপনি 7 দিন এর মধ্যে পেয়ে যেতে পারেন, কিন্তু বাংলাদেশের বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া এটা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। 6 মাস 7 মাস, অনেক সময় 1 বছরও লেগে যায়। এটা নিজ নিজ বিআরটিএ অফিস থেকে আপনি খোঁজ নিয়ে নিতে পারেন। তো ধরলাম আপনার একটা বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আছে, যেটি দিয়ে আপনি বাংলাদেশে গাড়ি এবং বাইক চালাতে পারেন। অবশ্যই ড্রাইভিং লাইসেন্স করতে গেলে একই সাথে কার এবং বাইকেরটা করে নেওয়াই বেটার। তো এটা হচ্ছে বাংলাদেশি লাইসেন্স। এটা আমার বাংলাদেশি লাইসেন্স, এটা স্মার্ট কার্ড লাইসেন্স। এইটাই হচ্ছে বাংলাদেশে সাধারণত প্রদান করে। এই লাইসেন্সটা যদি আপনার থাকে তাহলে আপনি বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা আছে, যেখান থেকে আপনি একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নিতে পারবেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার পাসপোর্ট, একটা পাসপোর্ট সাইজ ছবি, একটা স্ট্যাম্প সাইজ ছবি, এবং আমি যখন করেছিলাম তখন এটা রেট ছিল, আমার যতদূর মনে পড়ছে, 3000 টাকা। এটা প্রায় এক বছর আগের কথা, হয়তোবা রেট কিছুটা বাড়তে পারে। সেটা আপনি অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ লিখে গুগল করলে তাদের অ্যাড্রেস পেয়ে যাবেন। এটা মগবাজারে। আপনারা সেই অফিসে যদি আপনার পাসপোর্ট, আপনার বাংলাদেশি এই লাইসেন্স এবং পাসপোর্ট সাইজ ছবি, ভোটার আইডি কার্ডটাও সাথে রাখবেন, নিয়ে যদি আপনারা সেখানে গিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে এটা আপনারা এইরকম একটা কার্ড, এই যে এই কার্ডটা দেখুন, এইরকম একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট এবং এর সাথে একটা গ্রিন কালারের বই দিয়ে দিবে। এই ধরনের ড্রাইভিং লাইসেন্স বা ইন্টারন্যাশনাল পারমিট দ্বারা যে দেশগুলো জেনেভা কনভেনশনে, জেনেভা ট্রিটিতে সাইন করেছে, এই রকম দেশগুলোতে আপনি ভ্রমণ করতে গেলে বা আপনি যদি পড়াশোনা করতে যান বা চাকরি করতে যান, আপনি সেই দেশের লাইসেন্স না থাকলেও এই লাইসেন্সটা দিয়ে আপনি মোটামুটি দেশভেদে 3 মাস থেকে 1 বছর পর্যন্ত চালাতে পারবেন। 3 মাস হচ্ছে সেফ পিরিয়ড, অনেক সময় পুলিশ ঝামেলা করে। তবে আমার ক্ষেত্রে আমি দেখেছি মালয়েশিয়াতে আমি এই কার্ডটি দিয়ে প্রায় 1 বছর গাড়ি চালিয়েছি, এবং আমি একবারই পুলিশ আমার গাড়ি দাঁড় করিয়েছিল, তখন আমি বাইক চালাতাম, এবং তাদেরকে যখন আমি একই সাথে আমার পাসপোর্ট, এই ড্রাইভিং ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট এবং আমার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা তাদেরকে দেখিয়েছিলাম, তারা আমাকে সুন্দরভাবে চেক করে চলে যেতে দিয়েছিল। অর্থাৎ এই সময়টা ছিল আমি মালয়েশিয়া আসার প্রায় 6 মাস পর। 6 মাস আগে কখনো পুলিশ আমাকে কখনো গাড়ি দাঁড়াও করায়নি, এবং এরপরে প্রায় আমার এতদিন হয়ে গেল, প্রায় 14 মাস আছি মালয়েশিয়াতে, কখনোই পুলিশ আর কখনোই চেক করার জন্য কোথাও দাঁড় করায়নি। তাহলে এইটা হচ্ছে, এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকেই আসার সময় সাথে করে নিয়ে আসতে পারবেন। আর যদি আপনি মালয়েশিয়াতে চলে আসেন, তারপরেও আপনি কাউকে পাঠিয়ে দিয়ে যদি অটোমোবাইল অ্যাসোসিয়েশনের যে অফিস, সেখানে যারা কাজ করে তাদেরকে কনভিন্স করতে পারেন, তাহলে আপনি মালয়েশিয়াতে বসেও কিন্তু এইটা অ্যাচিভ করতে পারবেন। আমি
যখন এই কার্ডটা সম্পর্কে জেনেছিলাম আমি অলরেডি তখন মালয়েশিয়াতে চলে এসেছি এবং আমি মালয়েশিয়াতে অবস্থান করছিলাম। এমন সময় আমার এক পরিচিত ভাইকে পাঠাই, উনি একটু অফিসে ম্যানেজ করে উনি এই কার্ডটা আমাকে সংগ্রহ করে একজনের হাতে মালয়েশিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। তো এইটা ছিল আজকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট সম্পর্কে। আমার পরবর্তী ভিডিওতে আমি কিভাবে আপনার এই লাইসেন্সটা, যেটা বাংলাদেশি লাইসেন্স, এইটাকে কিভাবে আপনি মালয়েশিয়ান এই ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করতে পারবেন, আমি সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলব। এরকম আরও প্রয়োজনীয় তথ্য মালয়েশিয়া সংক্রান্ত এবং আরও নানা বিষয়ে আমি কথা বলি, ভিডিও মেক করি। আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিতে বেল আইকন প্রেস করে রাখুন, তাহলে আমি এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন। এবং আমার যখন দ্বিতীয় এবং তৃতীয় পর্ব আপলোড করা হবে, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডেসক্রিপশানে আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।